কলিযুগ। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছ, হারানের বউ আবার ভক্ত হয়েছে রে। ও আর বলো না গো। হ্যাঁ, এটা কলিকাল। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো। এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। আর যার জন্য আজকে হিন্দুদের এই হাল দেখেননি? হ্যাঁ, এগুলো ভাববার বিষয়। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে, ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। হাসছো? ও মামনির মা, কোথায় গেছলে গো? কত সুর! আহা, কেন বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই? মামনির মা কোথায় গেছলে? এটা হচ্ছে, এইটাই দুঃখ। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। দুঃখ তো ওইখানে। এরা আর কবে সচেতন হবে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে। হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই? আপনারা বলবেন আপনার কি লাভ? আমার ধর্মটা প্রচার হবে, অন্য কিছু লাভ নেই। গিয়ে দেখে আসুন মায়াপুরে বিদেশিরা, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে আমাদের মতো পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। আজকে যার জন্য হিন্দু ধর্মটা শেষ হতে বসেছে, আজকে আপনারা বুঝবেন না। আর 5টা থেকে 10টা বছর বাড়িতে থাকতে পারবেন তো? এখন থেকে চিন্তা করুন। আপনার যে মেয়েটা বড় হচ্ছে, যৌবন প্রাপ্ত হবে, বাড়িতে রাখতে পারবেন তো? দিন আসছে, তৈরি হয়ে যান। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচান। আমরা কিভাবে বাঁচাবো? কেন? কলিতে বলা আছে, কলির কার্চা গ্রন্থে বলা আছে, কলিতে 3 ভাগ নারী হবে ধার্মিক, আর 1 ভাগ পুরুষ হবে ধার্মিক। অতএব পারলে আপনারাই পারবেন, অন্য কিচ্ছু বলছে আমি বলছিনি তো যে মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরো, দরকার নেই। যখন সময় পাবে গুনগুন করে কারোর সঙ্গে যখন সম্বোধন হবে হরে কৃষ্ণ, নালে জয় নিতাই, নালে জয় রাধে, যদি সে বলে তার সঙ্গে কথা বলবো, যদি না বলে কাট, বলবো না। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথা কেবায় আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আস্তে আস্তে। আজকে হরিবাসরে না হলেও অনেক ভক্ত হয়েছে। একজন হাত তুলে বলুন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি। জ্বলছে, কারো আগে জ্বলে গেছে, কারো জ্বলছে, আর কারো 2 দিন পরে তৈরি থাকবে। প্রতি বছর শিবানন্দ সেন যত ভক্ত নীলাচলে যেত, এখন তো গাড়ি হয়ে গেছে, তখন পায়ে হেঁটে 6 মাস আগে থেকে বেরিয়ে পড়তো। একবারে যাবে, রথ দেখবে,
আর মহাপ্রভুকেও দর্শন করে ফিরে আসবে। 6 মাস আগে বেরোতো। এই যে পথ যেতে যত খাওয়া দাওয়া যা খরচা সব শিবানন্দ সেন দিতেন। তা এখন কুকুরকে দেখে মনে পড়ে গেল শিবানন্দ সেনের একটি কুকুর ছিল। একটু বলিনি, যেহেতু এসেছে ওর কথা না বললে ও আবার আমাকে অভিশাপ দিতে পারে। তাই শিবানন্দ সেনের একটি কুকুর ছিল। তা ভক্তরা বহু রকমের ভক্ত আছে, তো কিছু গোঁড়া ভক্ত থাকে। এই শিবানন্দ, তুমি এইবারে আবার কুকুরটিকে সঙ্গে নিলে কেন? বলে প্রভু, ও সবার আগে থেকে কান্না করছে। ও তোমাকে বললো যাবে? আমি ওর মনের ভাব বুঝতে পেরেছি। শিবানন্দ সেন খুব আস্তে কথা বলতেন। কোটি কোটি টাকার মালিক, কিন্তু মহাপ্রভুর চরণ ছাড়া সে আর কিচ্ছু চেনে না। তার উঠতেও গৌর, বসতেও গৌর, গৌর ছাড়া সে কাউকে চেনে না। তা নিয়ে তো এলে বাবু, নৌকা বেরোবে কি করে? কেন, মাঝি কি পার করবে না বলছে? মাঝি বললে না না, কুকুরকে নৌকায় তুললে আর আমার নৌকায় কোনো সাধুগুরু বৈষ্ণব উঠবে না। তখন আমি খাবো কি করে? কোনো তো বিধান আছে। শোনো, এক ক্ষেপে নৌকায় যত লোক যায় সেই ভাড়া দিতে হবে, আর নিজেকে নৌকা নিয়ে ওপারে পার করতে হবে, কুকুরকে পার করে দিয়ে আসতে হবে তোমাকে নিজেকে। আর আমার নৌকাটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। শিবানন্দ সেন বললে আমি রাজি। ও এসেছে আশা করে ওকে ফিরিয়ে দেব, ওকেও নিয়ে যায়। এইবার মজাটি দেব। শিবানন্দ সেন সব কথায় রাজি। একটা নৌকার যা ভাড়া সব দিলেন, ওপারে নিয়ে গেলেন কুকুরটিকে ছেড়ে দিয়ে। এবার ফিরে এসছে এপারে, নৌকা ভালো করে ধুয়ে দিয়েছেন। এবার সমস্ত ভক্তরা পার হয়েছে, গিয়ে দেখছে কুকুর আর নাই। দেখলে তো শিবানন্দ, জাতিতে কুকুর। কোন বিয়ে বাড়িতে ভালো খাবার পেয়েছে, সেখানে চলে গেছে। হ্যাঁ, বললাম না, জাতটা হচ্ছে কুকুর। তুমি যতই ভালোবাসা দাও, নিশ্চয়ই কোনো কাজ বাড়ির ভালো খাবারের গন্ধ পেয়ে সেখানে চলে গেছে। হরি বল, হরি বল। এইবার যেতে তো সময় লাগবে, ভক্তরা যাচ্ছে। আর সবার আগে গিয়ে গম্ভীরা, যেখানে মহাপ্রভু বসছেন, যেখানে মহাপ্রভু ছিলেন, সবার আগে গিয়ে ওই কুকুর পৌঁছে গেছে। কুকুর আগে পৌঁছে গেছে। স্বরূপ দামোদর রায় রামানন্দ বলছে, আরে আরে কুকুর ঢুকছে রে। হাই 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 হাই, দেখো কুকুর ঢুকে গেল, যা। মহাপ্রভু বলছে ওকে আসতে দাও, খুব চেনা মনে হচ্ছে ওকে। এটা মনে হয় শিবানন্দ সেনের কুকুর। মহাপ্রভু দেখেই চিনে ফেলেছে। কিরে, তার মানে ভক্তরা মনে হয় পিছনে আসছে, ও তার আগে খবরটা দিতে এসছে। মহাপ্রভু বুঝে ফেলেছে ব্যাপারটা। এইবার জগন্নাথের তো বহু রকমের ভোগ হয়। নারকেলকে চিনি মাখিয়ে শুকনো করে একটা ভোগ হয় জগন্নাথের। তা মহাপ্রভু ওই এক টুকরো করে নারকেল ছুঁড়ে দিচ্ছে, আর পুকুরটা লাফ দিয়ে কুকুরটা ধরে নিচ্ছে। এই দৃশ্য রামানন্দ আর স্বরূপ দামোদর দর্শন করছে। এইবার মহাপ্রভু বলছে, কিরে তারা কত দূর? বলতে বলতেই তো জয় গৌর জয় গৌর করতে করতে ভক্তগণ এসে গেছে। মহাপ্রভু বললেন, একটু দাঁড়াও, আমি এখন কুকুরটার সেবা করছি, তোমরা একটু অপেক্ষা করো। দেখেছো, আমরা অত দূর থেকে। ও শিবানন্দ, তোমার কুকুর সবার আগে এসে গেছে। আপনারা বলেছিলেন না কোন বিয়ে বাড়িতে খেতে চলে গেছে? আমি জানি ও মহাপ্রভুর অঙ্গের গন্ধ ভোলেনি, ও ঠিক সেখানেই চলে যাবে। মহাপ্রভু ওই নারকেল ছুঁড়ে দিচ্ছে আর খাচ্ছে, নারকেল ছুঁড়ে দিচ্ছে আর খাচ্ছে। এই এতক্ষণ তোকে ভক্তি, এতক্ষণ তোকে আমি এত নারকেল খাওয়ালাম, তাতে জগন্নাথের প্রসাদ। একবার কৃষ্ণ বল। আহা, কুকুর সে কি বলতে পারে? সে তো বলতে পারছে না, দু চোখ দিয়ে জল পড়ছে। কি হলো তো? একবার কৃষ্ণ বলো। চেষ্টা করছে, পাচ্ছে না। তার বাক্যে, তার সুরে
কৃষ্ণ কৃষ্ণ বলি কুকুর প্রভুর চরণে পড়িল। তৎক্ষণাৎ সেই কুকুর প্রভুর চরণ প্রাপ্তি হইল, আর নড়েও না চড়েও নড়েও না চড়েও না, ওগো কৃষ্ণ বলে চলে গেল, আর নড়েও না চড়েও না। যে কৃষ্ণ বলে চলে গেল, বলি মহাপ্রভুর চরণেতে চরণেতে কৃষ্ণ বলে চলে গেল, মহাপ্রভুর চরণে কৃষ্ণ বলে চলে গেল, মহাপ্রভুর চরণে কৃষ্ণ বলে চলে গেল, আরে নড়েও না চড়েও না। তাহলে চলুন যেখানে ছিলাম ফিরে যাই। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তাং উদ্বৃত্তাং, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্তাং, উদ্বৃত্ত করা, বাঁচানো। যেমন দেখবেন বাবা মার যদি 3টে 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মায়েরা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা একটু ভালোবাসা বেশি পায়। ওটা কোল পোঁছা তো, শেষ গুড়ন্তি, গাছের শেষ ফল, ওটা একটু ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব ভালোবাসা, খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলে ডেঞ্জার হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন। ওই মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্তাং, উদ্বৃত্ত করে রাখলেন। 3 যুগেই হরিনাম ছিল কিন্তু প্রেম ছিল না। কেমন? কেটে রাখলেন। কোথায় রাখলেন? ও মায়েরা, আমাদের যদি কাজ বাড়িতে মাল বেশি হয়ে যায়, কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনাদের এদিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ও মায়েরা, উদ্বৃত্তাং ক্লিয়ার হয়েছে? বুঝে নিয়েছেন? না বুঝতে পারলে 1 হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারেন। উদ্বৃত্তাং। এবার আসবো নৈবৃত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও আমাদের চলে যাবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। আহার, নিদ্রা, গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। কি? এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাক, খাওয়া নিয়ে কারো বলবো না, যে যা খাচ্ছে খাক। আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্যে খাই?
দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন দুধ খেলে শরীরের 32টা রোগ নাশ হয়। কে বলছে? ডক্টর বিধানচন্দ্র রায়। দুধ খেলে শরীরে 32 রকমের ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, হরি কথা বলে বেড়ায়, তাদের মুখে হরিনাম বিষ্টামূত্রাং সমতুল্যং, বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা এসে ঝগড়া বাঁধবে, লাভ নাই। সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম বললে সাপের এঁঠো করা বিষ দুধ খেলে ভেতরে গিয়ে ওটা বিষক্রিয়া করবে। ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে পরে ওটা বিষক্রিয়া করবে। আমি বলছি না, শাস্ত্র বলছে, শ্রীমদ্ ভাগবত। তাহলে বুঝে নেওয়া গেল নৈবিত্যং আমাদের নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, কি দেখে? গোবিন্দ ঘোষের কর্চা আর মুরারি গুপ্তের কর্চা। বয়স তখন তার 80 বছর। লিখতে পারছে না, হাত থরথর করছে। অশীতিকালের বৃদ্ধা আমি লিখিতে না পারি, প্রভু তুমি কৃপা করে লেখাও তোমার বলি। লিখতে পারছে না। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি। আজও লেখা আছে চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে চৈতন্য চরিতামৃত, তাতে আজও দেখবেন 6টা লাইন একটু মোটা কালিতে লেখা। কি সেই 6টা লাইন একটু বলে দিই নাকি? 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, এর কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমরা সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র। তোমার কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে, কামনা, প্রেমানন্দের উদয় হবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এবার আসবো বিত্বাং। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার, নৈবিত্বাং ক্লিয়ার। এবার বিত্বাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। আমরা যতক্ষণ ভগবানের কাছে যাই
দিতে যাই না, নিতে যাই, তাই তো? ভগবানের কাছে দিতে যাই কি? যদি ছোট্ট থালায় দুটো নকল দানা দিই, তাহলে 10টা জিনিস আগে চাইবো, এটা দাও, ওটা দাও, সেটা দাও, তাই না? ভগবানের কাছে দিতে যাই কি? নিতে যাই। আর যদি চাইতে হয়, কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে একজন বড়লোক বাড়ির বউ করে দিও আমাকে, নাকি? এটা চাইবো? কি চাইবো? আহা, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, এটাই চাইবো। হিতাই গৌর হরিব মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য উঁচুকুল চাই না, আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে, তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে, তোমার মতো নেই কো আপন যা। সব থেকে চরম চাওয়া। তাহলে কিংকর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবেন জোরে করলে লাভ বেশি, কিন্তু ওই পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, গুনগুন করে করবে। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল সে তার করে, দরকার নেই কে কি বললো। হস্তি চলতি বাজার মে কুত্তা ভক্তি হাজার মে, হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তাকায়? ওদিকে তাকালে হবে না, তোমাকে ভাবতে হবে আমি একজন মানুষ, আমার নৈতিক কর্তব্য হচ্ছে ভগবত ভজন করা, যেভাবে পারবে। মহাপ্রভু বলে গেছে পন্থা, কলিযুগের একটাই পন্থা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। ও মায়েরা, এই কলিযুগে নামের পরার ধর্ম নাই রে, হরি নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে, হরি নামের পরার ধর্ম নাই রে। ভালো করে শুনছেন, হরি নামের পর ধর্ম নাই, মানে হরি নামের থেকে আর বড় ধর্ম কিছু নাই। তাহলে হরি নামটা কি? ও মা, এটা আমরা জানি না। হরি নাম মানে ভগবানের নাম, তাই তো না? হরিকে বাদ দিয়ে দিন, আগে নামটা কার ভালো করে বুঝুন। নাম কথাটা এসছে লোম ধাতুর প্রত্যয়। লোম ধাতুর প্রত্যয় কি? নাম। লোম ধাতু মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। খোকা তোর নাম কি? এই নাম নয়। ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা। আগে নাম,
যাচ্ছি মা, না পড়ে যাবি আগে নাম। আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম। যারা উঁচুতে বসে আছেন ভাববেন না আপনাদের নামতে বলছি, আবার ঝগড়া বেঁধে যাবে নাহলে বাবা দরকার। তাহলে কোথা থেকে নামবে? আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে, অহংকারের মঞ্চ থেকে আগে নিচে নাম, তারপর হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। স্থি ধাতু আস্তে, লোম ধাতুর প্রত্যয় নাম, স্ত্রী ধাতুর প্রত্যয় হচ্ছে মন। ও মাইরা, নখকনি থেকে চুল পড়া, যেখানে যা হবে সব জায়গার ওষুধ পাবেন। একটা জায়গার যন্ত্রণা শুরু হলে পৃথিবীতে কোনো ডাক্তারখানা নেই আপনাকে ওষুধ দেবে, পাওয়া যাবে? কোন জায়গার যন্ত্রণায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলেও তুমি ওষুধ, একমাত্র 1 সেকেন্ডে মনের যন্ত্রণা চলে যাবে। কি করলে? মনকে বাঁধো রাগের বাঁধনে, বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজিমাত হয়ে যাবে, মনকে যেদিন বাঁধতে পারবে বাজিমাত হয়ে যাবে। নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে, হরি নামের পরার ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই, যত দান যজ্ঞ করো ভাই ওরে নামি কেবল উপাসনা হরি, ধর্ম নাই রে, আমি কেবল উপাসনা। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। गो कटी दाने गहने च काशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरन दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। बुझे निलेन ना भेंगे बोलबो? कोटी गरु ब्राह्मण के दान करले तुम्हार जे पुण्य संचार होबे, গ্রহণের সময় কাশী মণিকর্ণিকার ঘাটে স্নান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, এই মাঘ মাসে কুম্ভে পয়াগে কোটি কল্পকাল স্নান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, পর্বতের সমান সোনা দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, এতগুলো পুণ্য যদি একসঙ্গে করা হয় তাও আমার রাধা গোবিন্দ নামের তুলনা হবে না। বিদায় গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন আমার গৌর কোন ভাবে ভাবিত। গৌর কিশোর মোর বসিয়া বিরলে, বিরলে মানে নির্জনে, কপাল রাখিয়া কেন বাম করতলে। কখন মানুষ একাকী নির্জনে বসে ওই হাত মাথায় দিয়ে চিন্তা করে, যখন খুব গভীর ভাবে কোনো আঘাত পায়, তাই না? একাকী নির্জনে বসে আছে। গৌর প্রিয়সীর নাগরী যারা, যারা গৌরকে প্রাণের অধিক ভালোবাসে, তারা গিয়ে ঘিরে দাঁড়িয়েছে, ও গৌর কি হয়েছে তোমার, ওঠো, এইভাবে বসে আছো কেন? বারবার যখন নাগরিকগণ বলছে তখন মহাপ্রভু উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে কি করছে যেন, ক্ষণে বৈশে গৃহ মাঝে, ক্ষণে কয়ঙ্গনে, ক্ষণে বৈশে গৃহ মাঝে, ক্ষণে কুঅঙ্গনে, ক্ষণে বৈশে গৃহ মাঝে, ক্ষণে অঙ্গনে, ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে, ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে, হারায়ে ফেলেছে, হারারে ফেলেছে, কিছু হারায়ে ফেলেছে, কিছু হারায়ে ফেলেছে, ধনহারা কাঙালের মতো হারায়ে ফেলেছে, ধনহারা কাঙালের মতো, মণিহারা ফণি যেমন, ধনহারা কাঙালের মতো, ধনহারা কাঙালের মতো, ধনহারা কাঙালের মতো, ধনহারা কাঙালের মতো, কিছু হারায়ে ফেলেছে। ও গৌর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাকে খুঁজছে সে কি খুঁজে বেড়াচ্ছে? ধনহারা কাঙালের মতো, সাপের মণি হারিয়ে গেলে যেমন খোঁজে, অন্ধের যষ্টি হারিয়ে গেলে যেমন খোঁজে,
তুমি তেমনি করে খুঁজছো, তোমার কি হয়েছে বলবে তো? ও মা, কথা বলছো না, আবার চোখ থেকে জল পড়ছে। অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, ছলো ছলো বাড়ি। তুমি চমকি চমকি পুন কাঁপহিয়া ধরি, কাঁপহিয়া ধরি। বলিকে বা কাঁপাইছে, বলিকে বা কাঁপাইছে। তোমার মতো হেমগিরিকে কে বা কাঁপাইছে। ওগো তোমার মতো হেমগিরিকে বলো তোমার কি হয়েছে, 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 তোমার মতো হেমগিরিকে এবা কাঁপাইছে। আস্তে আস্তে আস্তে। অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি। ও মায়েরা, অরুণ নয়ন মানে চোখ লাল। চোখ লাল হয় কি কারণে? রাত্রি জাগলে চোখ লাল হয়, রেগে গেলে চোখ লাল হয়, ঠান্ডা লাগলে চোখ লাল হয়, তারপরে কিছু আছে সেগুলো আসলে না বলাই ভালো। মানে একটু যারা এদিক ওদিক করে চোখ লাল। হ্যাঁ, যাই হোক, তা তোমার কি হয়েছে? তোমার চোখ লাল হয়েছে কেন? অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, চোখ থেকে জল পড়ছে, কি হয়েছে? ঠান্ডা লেগেছে? যেই এরকম বলেছে, মহাপ্রভু কাঁপতে শুরু করেছে। চমকি চমকি পুন কাঁপহিয়া ধরি, চমকি চমকি পুনো কাঁপহিয়া ধরি। ও গৌর, তুমি কি আমাদের বোঝাচ্ছ? যার অঙ্গুলি হিলনে জগৎ কাঁপে, সে কাঁপছে কার ভয়ে? চোখ মুছো। এইবার মহাপ্রভু চোখটা মুছলেন। ও মা, চোখ মুছলে কি হবে? ভাব এখনো যায়নি। নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, ওগো নয়ন মুছিয়া পুনো রহে কার ধ্যানে। নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া পুনো রহে কার ধ্যানে। মেঘ প্রাণে চাহি কথা কইছে কার শনে, মেঘ প্রাণে চাহি কথা কহে কার প্রাণে। মেঘ প্রাণে চাহি কথা কহে কার শনে, মেঘ প্রাণে চাহি কথা কহে কার শনে। নীল মেঘ রাধা ভাবে ভাবিত গৌর মেঘটাকে কৃষ্ণ মনে করে বলছে, কি গো তুমি তো এলে না, কোন ভাব? পুলকে পুরিত তনু নব নব ভাবে, পুলকে পুরিত তনু নব নব ভাবে। পুলকে পুরিত, পুলকে পুরিত, পুলক মানে আনন্দ, পুরিত মানে ভর্তি, তনু মানে দেহ। বৈষ্ণব পদাবলী শুনলে হবে না, পদার্থ বুঝতে হবে। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এই শরীর অনিত্য, সত্যতে তা দাপরে যা হবার হয়ে গেছে। বর্তমান কলিযুগ নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে, এটা মাথায় রেখো। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ওগো ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি, তোমার বাহির ভিতর খাঁটি। বুঝে নেওয়া গেল? অতএব পদের পদার্থটা বুঝতে হবে। কোন দশা আজ মহাপ্রভুর?
পূর্ব রাগের দশারে পূর্ব রাগের দশারে তোরা ধরে গৌরকে বসারে পূর্ব রাগের দশারে তোরা ধরে গৌরকে বসারে বলি যার হয়েছে সেই তো জানে ধরে গৌরকে বসারে নিতাই গৌর হরি বসারে হয়েছে সেই তো জানে ধরে গৌরকে বসারে হয়েছে সেই তো জানে ধরে গৌরকে বসারে পূর্ব রাগের দশারে ফুলকে পুরিত তনু নব নব ভাবে পুলকে পুরিত তনু নব নব ভাবে বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে বাসুদেব ঘোষণা কি বুঝে অনুভাবে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ প্রভু হলো ব্রজ ছেড়ে নদিয়ায় এলো এইবার লীলা প্রকাশ হলো প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এবার বদন ভরে হরি হরি বলো এইবার লীলা প্রকাশ হলো মদন ভরে হরি বলো ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আর লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো পুলকে পুরিত তনু নব নব ভাবে নব নব ভাবে বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভব ওগো নাহি বুঝে অনুভাবি রে ও বাসুদেব ঘোষ ও কি আহা রে বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভাবে রে ও ধরে 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 দাগি ধরে ধরে গড় তক তেরে গড় তেরে ধরে তা তেরে তেরে গড় তক তেরে গড় ঝা तेरे तेरे गड़ दग तेरे गड़ दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा दागी तेरे गड़ घनाओ तीन तकेटा दागी तेरे तेरे गड़ दग तेरे गड़ देना तीन तकेटा दागी तेरे तेरे गड़ दग तेरे गड़ जा तेरे तेरे गड़ दग तेरे गड़ दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा दागी तेरे गड़ वासुदेव घोषणा की बुझे वासुदेव ओ वासुदेव घोषणा ही धरे केटा धरे केटा धरे केटा धरे केटा धरे दाद दाद धरे धरे केटा धरे केटा धरे केटा केटा तेरे केटा केटा तक केटा केना आ केटा केटा तेरे केटा केटा तक केटा केना आ केटा केटा तेरे केटा केटा तक केटा धरे केटा धरे केटा दाद धरे केटा धरे केटा धरे केटा दाद धरे केटा धरे केटा धरे केटा 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 धरे केटा केटा आ केटा केटा धरे केटा केटा केना जा आ केटा केटा धरे केटा केटा আর वासुदेव घोषणा ही मुझे वासुदेव घोषणा ही मुझे अनुभवे गो
বাসুদেব ঘোষণাহি বুঝে অনুভাবে গো ও ও এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? সবাই গাইতে পারবেন এরকম গাই নাকি? সবাই মিলে গাইবেন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কে শিখা বংশীবর দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মাইরা, জয় দিতে গেলে তো এইভাবে হবে না। জয় দিতে হয় কেমন করে? জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ শাখা বটুতি জোড়া, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাটে জয় দুঃখিনী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতগণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রাসলীলা সর্বমনোরম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন।
জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয় ভাবে যা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজানবাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की सबाई बोले बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की कीर्तन अनुरागी বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন যারা করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধুবান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ, ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? অনেক জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে আপনি মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে 892 পৃষ্ঠা, শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। আর হবেন এইবার ভাবুন, যে ভারতে দেবতারা সাধনা করে মানুষ হবার জন্যে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? খেলাম দিলাম সংসার করলাম আর চলে গেলাম, বলো হরি। তাই না? কি করেছি জীবনে? বলবো কি করেছি? নিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে পেশান নেই, কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও না দিলি নিতেও আলিস, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি, কেন বা
মানুষলি পানি ধানি বাদাম পরে মপা প্রেম পর মপনি দপা কেনবা আরে তো মানুষলি রে নি ধাপা ধামা পামা রে রে পাপা পাপা পা মাধা ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সা নি ধাপা রে সা নি ধাপা রে সা নি ধাপা কেনবা আরে তুই মানুষলি ওমন এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি ওই কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি অমন কথায় কথায় সময় গেল কাজে করলে কি লোচন দাসের এই মিনতি প্রতি বছর এখানে কীর্তন হয় তাই না? মাইকটা কেমন হচ্ছে দেখো। প্রতি বছর আপনারা এখানে কীর্তন শুনতে আসেন তাই তো, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তখনই তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? ভালো করে শুনে নিন। আজকে যদি কবি জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো বাংলার মাটিতে, তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। এখানে প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে কষ্ট হলেও তো একটা প্রণাম করা যায় নাকি? বৈষ্ণব কবি লোচন দাস কলম দিয়েছে এই পদটি। লোচন দাসের এই মিনতি ওমন তার চরণে রাগরে মতি। লোচন দাসের এই মিনতি তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, কৃষ্ণ, রাধা, নিতাই, গৌর, কাকে ডাকছেন? আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা জানা যাবে তার মরণে। তার মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি?
সমন সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথা নিতাই গৌর হরি হরি গেল হরি। কাজে করলে কে আপনারা নিশ্চয়ই দেখেছেন লিফলেটে ছাপানো আছে লীলার বিষয় নাকি পূর্বরাগ ছাপানো আছে না পূর্বরাগ ছাপানো আছে সিঙ্গেল না মিলিত কি আছে মিলিত এটাও ঠিক একজনের কথা বললে আরেকজনের রাগ হবে জয় রাধে তাহলে চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমান মহাপ্রভু কোন ভাবে ভাবিত যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ তাই না আচ্ছা গৌরচন্দ্রিকা বাদ দিয়ে লীলা করা যাবে না হবে না কেন এই আইনটা কে তৈরি করলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে গেলে পাপ জন্মাবে ভালো করে শুনে নিন যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে তার ব্রজলীলা শুনবার অধিকার নাই আরো ভেঙে বলবো তিন প্রভু যখন অপ্রকট হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য তিনজনে মিলিলা এক ঠাঁই মহাপ্রভু বললেন শ্রীপাদ আচার্য কলির জীবকে তো ভক্তি তত্ত্বের কথা বলে এলাম কিন্তু যাজন করে তো দেখিয়ে এলাম না কি করবে প্রভু চলো না কলিযুগে পুনর্বার তিনজন আর একবার যাই তিন প্রভু কলিযুগে দ্বিতীয়বার আবার এলেন কে কি রূপে এলেন জানেন শ্রী চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলা সে শ্রী আচার্য হলো শ্যামানন্দ নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয় প্রভু নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই ঘোর কলি জীবে এই কলি জীবে দেওয়াতে আনন্দ এই কলি জীবে দেওয়াতে আনন্দ সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন আপনারা আরো ভালো বুঝবেন আপনাদের এদিকে পাতকুয়া আছে আস্তে পাতকুয়া আছে না পাতকুয়া ইদারা বীরভূমের ভাষা হচ্ছে ইদারা নাকি আমরা বলি পাতকুয়া তা পাতকুয়া থেকে জল তুলতে গেলে আগে একটা বালতি আর দড়ির প্রয়োজন হয় না রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ বালতি আর গৌরূপ দড়িটাকে হাতে ধরতে কোন ভাবে ভাবিত মহাপ্রভু চলুন দেখি গৌর কিশোর না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আজ আমার গোরা রসময় বলি মহাভাবে আমার গোরা গৌর কিশোর গৌর কিশোর
ও ও হে হে ইয়ে নিতাই গৌর হরি 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 বল। ও গৌর কি বসিয়া বিরলে আহা মরি 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 পাবনে দেশে গোবর হরি আমার গৌর ও গৌরকে বলি প্রভুর আমার পুরামাবলীলা ওড়াবলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় হো লো মোরে আহা মোরি গৌ রকি মরি গোড়ার আমার কেনা ভাবে কেনা ভাবে ও দয় হলো গো আহামরি আরে মরে রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে রে গোরা কিনা ভাবে উদয় হলো রে আমরি আরে মরে মরি রে ও কি মরি রে গৌর কিশোর মরিয়া নিতাই গৌর হরি 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 ও কি মরি রে গৌর কি আরে ও গৌর
কি সর সজনী রে সজনী রে ওই দেখ গৌর কি গৌর কি কিশোর মোর আজ বসি বসিয়াবি রলে আরে ও গৌর কিশোর সজনী রে গৌর কিশোর মোর বসে ও গো বসে যাবি রলে বলি কপালোরা খিয়া কেন প্রভু আমারে কপাল রাখিয়া কেন হরি বল বাম বাম করো তলে কিবা ভাবিছ বলো বলো কি বা ভাবিছ কিবা ভাবিছ তুমি কি বা ভাবিছ বামে করে পালো রাখি কিবা ভাবিছ তুমি বাম করে পালো রাখি কিবা করিছ বামে করে পালো রাখি কিবা ভাবিছ বাম করে কপালে রাখি আজ বলো তোমার কি হয়েছে বাম করে পালো নিতাই গৌর হয়েছে বাম করে পালো রাখি বলো তোমার কি হয়েছে বাম করে পালো রাখি বলো তোমার কি হয়েছে বাম করে পালো রাখি বলো তোমার কি হয়েছে বাম করে পালো রাখি কি আর ভাবিছ হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদারো তুদার আপাহড়ং জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্য ছবি সুন্দর তস্मै মহাপ্রেম রস প্রদায় প্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এটা মহাপ্রভুর ভালো একটি প্রণাম মন্ত্র। এই মন্ত্রটি যখন মহাপ্রভু নীলাচলে প্রথম গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে ধাক্কা মেরে ফেলে দিলেন। কিন্তু মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন তার কোলে এসে মহাপ্রভু পড়লেন। আর মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি রূপ দেখে
তৎক্ষণাৎ এই শ্লোকটি তিনি রচনা করলেন ওই জায়গায় দাঁড়িয়ে। তিনি কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময় বিগ্রহ মহাপ্রভুকে বলছেন, আপনার যত দুঃখ থাক, যত জ্বালা থাক, যত যন্ত্রণা থাক, যাকে দর্শন করলে মনের সব জ্বালা, সব যন্ত্রণা, সব দুঃখের সঙ্গে সঙ্গে বিনাশ ঘটে, সেই তো আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভো বর্ণাং, সোনার মতো যার অঙ্গের বর্ণ। এইবার যে পরের কথাটি, ওটা অবিধান ছাড়া বুঝতে পারবেন না। দিব্য ছবি। এখন আমরা সাধারণত ছবি বা চিত্রপট দেখি, 1 বছর 2 বছর 5 বছর মনে থাকবে, তাই না? তারপর ভুলে যাব, ছবিটা আর না দেখলে ভুলে যাব। কিন্তু মহাপ্রভুর ওই দিব্য ছবি একবার যে হৃদয় পটে এঁকে নিতে পেরেছে, 1 জন্ম নয়, 7টা জন্ম তার সঙ্গে ওই দিব্য ছবি বর্তমান। তাই গৌর হরি বল। সেই মহাপ্রভুকে আমরা প্রণাম। এইবার চলুন, যে শ্লোকটি বললাম ব্রহ্মসংহিতা, তার ব্যাখ্যাটা শুনব। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং। কথা বলো না গো, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। এগুলো আগে শোনো, তারপর হরিনাম শুনবে। হরিভক্তি বিলাসের 982 পৃষ্ঠা। সারা রাত হরিকথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যায়, লাভ কি হবে? এমনি তো জ্বালায় জ্বলছি, কেউ ভালো নেই। খবর নিয়ে দেখবেন সব ওপরে সাজানো আছে, ভেতরে কেউ ভালো নেই। কেমন আছেন? আমি ভালো আছি, জানবেন ও সবার থেকে খারাপ আছে। খুব ভালো। কেন? মানুষ যখন, বাচ্চা যখন জন্মায় মায়ের গর্ভ থেকে, সঙ্গে সঙ্গে দেখবেন 3 বার কাঁদে, কেন? ভগবান মায়াকে বললে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। যতদিন পৃথিবীতে থাকবে ও 3টে জ্বালায় জ্বলবে। আর এটা তো জানেন, জীব মরতে এলো মানে মরতে এলো, জীব মরতে এলো মানেই মরতে এলো, ও বাঁচতে আসে। নিতাই গৌর হরি বল। তাহলে কি কেউ বেঁচে নেই? বেঁচে আছে। অশ্বত্থামাবলির বাসো হনো মাংস বিভীষণা কৃপাস পরশুরামশ্চ সপ্তমিতি চিরঞ্জীবিহীন। সপ্তমিতি চিরঞ্জীবিহীন। এরা বেঁচে আছে, চিরজীবন বেঁচে আছে, এরা মরবে না। যাই হোক, ওদিকে মন দিলে আবার এদিকটা শোনা হবে না, আগে এদিকটা শুনে নেবে। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, আমি বিদ্বাংটা 3টে সমাস করছি, বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, উদ্বৃত্ত করা। যেমন দেখবেন, এই রে রাধে, না থাক না, ও ভালো তো, ও কীর্তন শুনবে। এই তোমাদের এই ভুলগুলো সবসময় করো তোমরা, কোনোদিন তাড়াবে না। रानी हमारी श्री महा रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। ওমা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবনের সব দেবতারা একসঙ্গে রাধা নাম করে। তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी, तीनों से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी।
तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी, इंद्र करत बिहारी राधा रानी हमारी। तीनों बन के प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ওমাইরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। সবাই মিলে সামনে হাত করে তুলুন। তাই গৌর হরি বল। এটাকে বলে আত্মদুতি, আত্মনিবেদন করা গান। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसाना में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अलता पहाड़ में, राधे राधे, छपन्न कोटोरा, राधे राधे, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, श्वेतोद्वीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, त्रिवन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदा कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गोपेश्वर में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, श्वेतोद्वीप में, राधे राधे, त्रिवन में, राधे राधे, लोबन में, राधे राधे, फतेहपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, केसी घाट में, राधे राधे, बंशी भट में, राधे, राधस वन में, राधे राधे, निकुंज वन में, राधे राधे, ताल वन में, राधे राधे, तमल वन में, राधे राधे, मधुवन में, राधे राधे, विधुवन में, राधे राधे, बेल वन में, राधे राधे, बैट वन में, राधे राधे, अत्रि वन में, राधे राधे, निकुंज वन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निधुवन में। এখানে বসে আপনার 84 কোষ পরিক্রমা হয়ে গেল। প্রেম সে বলো রাধা রানী কি জয়।